খুবই গরম একটি খবর। পে স্কেলের গ্যাজেট দাবিতে সর্বশেষ যা বলেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় পে স্কেল নিয়ে সর্বশেষ কি বলেছে সেটি আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ। নবম নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, নির্বাচনের পূর্বে নবম পে স্কেলের গ্যাজেট হওয়ার সম্ভাবনা নেই, কেননা উপদেষ্টা পরিষদের সভায় পে স্কেল নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। এই অবস্থায় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এত বড় সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নেবে না বললেই মনে করেন তারা। তো এখানে আমরা একটু বিস্তারিত পড়বো এবং বিস্তারিত জানবো যে আসলে তারা কি বলতেছে, জানার চেষ্টা করব। জাতীয় সংসদ নির্বাচনের আগেই নবম পে স্কেলের গ্যাজেট জারির দাবিতে আন্দোলন করেছে সরকারি চাকরিজীবী। গত 3 দিন টানা কর্মবিরতির পর আগামীকাল বৃহস্পতিবার অর্ধদিবস কর্মবিরতি পালন করার কর্মসূচি রয়েছে কর্মচারীদের চলমান টানা কর্মবিরতি এবং আগামী 6 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের পরবর্তী প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ভুকা মিছিল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে গণমাধ্যম কর্মীদের। তারা বলেছেন, এর আগেও কর্মচারীদের আন্দোলন করেছে, আন্দোলন করা তাদের অধিকার, তবে বেশি চাপাচাপি করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। নবম পে স্কেল যেন বাস্তবায়ন করা যায় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার অর্থের সংস্থান করে রেখেছে। তবুও এ ধরনের আন্দোলন যৌক্তিকতা দেখেছেন তারা, অর্থাৎ যে আন্দোলনটা যে হচ্ছে এটার যৌক্তিকতা তারা দেখছেন, কিন্তু সারাংশ বা মূল কথা সারমর্ম যেটা হচ্ছে, তারা যেটা মনে করছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা, যে যেহেতু সামনে নির্বাচন মাত্র 7-8 দিন আছে, এই সামনে নির্বাচনকে কেন্দ্র করে পে স্কেল আপাতত বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে পে স্কেলের জন্য যতটুকু অর্থের প্রয়োজন সেটা তারা যোগান দিয়ে রেখেছে। তারা আশাবাদী পরবর্তী জাতীয় সরকার, অর্থাৎ পরবর্তী নির্বাচিত সরকার এসে তাদের পে স্কেলটা বাস্তবায়ন করবে। এ ছিল সর্বশেষ আপডেট। তো আমাদের দেখার অপেক্ষা যে পে স্কেল আসলে কতটুকু বাস্তবায়ন হয়, বাকি আসে বিষয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।